বছরে পদার্পণ করলো বেহালা ফ্রেন্ডস। 85 বছরের মধ্যে প্রথমবার বেহালা ফ্রেন্ডস সিএবির প্রথম ডিভিশন ফাইনালে উঠেছে। সেই উপলক্ষে ধনধান্যতে ক্রিকেটারদের সম্মান দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবির বাকি কর্মকর্তারাও। হয়তো আমার মেয়ের বিয়েতে আমার নামে কার্ড যাবে যে সৌরভ গাঙ্গুলি ইনভাইট করেছি, কিন্তু যেহেতু শ্রীমন্তদার প্রোগ্রাম তাই বলেছি আমার নামটাকেও জুড়ে দেবে। কিন্তু সাথে এটাও বলেছিলাম যে আমার জন্মদিনটা করবেন না, কিন্তু শ্রীমন্তদা তো সব কথা শুনবে না, আমারও মতামত আছে। তাই অনেক ভালোবাসা ওনাকে, বেহালা ফ্রেন্ডস ক্লাবকে। আর 15 বছর বাদে তাদের শতবর্ষ, 15 বছর হোক শ্রীমন্তদার হাত ধরে হোক, তাদের মেম্বারের হাত ধরে হোক। আশা করি আমরা সবাই 100 বছরেও শ্রীমন্তদার সাথে এখানে থাকতে পারবো। মঞ্চে যারা আছে, গৌতম দা, বাবলু দা, যারা কর্মকর্তা আছে, যারা সদস্যরা বলবো যে সকলে মিলে এখানে আমাদের মহারাজা জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সকলে। এদিন আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সৌরভ শ্রীমন্ত কুমার মল্লিকের প্রশংসা করে বলেন, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই মানুষটা মাঠে থাকেন। উনি সৎ আর পরিশ্রমী মানুষ, ওনার জন্যই আশা এখানে। বেহালা ফ্রেন্ডস আরো এগিয়ে যাক। কালকে টেস্ট শুরু হচ্ছে। এই অনুষ্ঠানের মূল বক্তব্য এছাড়াও এদিন গানে মঞ্চ মাতিয়ে দেন বিখ্যাত গায়ক মনোময় ভট্টাচার্য। পাড়ার মানুষ আমরা একসঙ্গে একই পাড়ায় থাকি প্রায়। তো সৌরভ ওর ব্যাটিং দেখে ও তো ইন্সপিরেশন, আমি শুধু আমার একার কেন, সমগ্র ভারতবর্ষের ইন্সপিরেশন সৌরভ। তো আজকে জন্মদিন পালন উপলক্ষে আমি গান করতে এসেছিলাম, খুব ভালো লাগলো। আমি ভালো দেখা হবে। তো সৌরভকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বেহালা ফ্রেন্ডসের জন্য কি বলতে চান? বেহালা ফ্রেন্ডসকে অনেক অভিনন্দন। এবং তারা এত বছরের একটি ক্লাব, তারা এখনো সেই ক্লাব কালচারকে এগিয়ে নিয়ে চলেছেন এবং ভালো ভালো কাজ করছেন। তারা ফুটবল টিমকেও এগিয়ে নিয়ে চলেছেন। আমার তরফ থেকে বেহালা ফ্রেন্ডস ইউনিয়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সিএবি পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান তথা বেহালা ফ্রেন্ডসের শীর্ষকর্তা শ্রীমন্ত কুমার মল্লিক।